খড়গপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। বিশ্বকবিকে স্মরণ করতে শতাধিক শিল্পী আবৃত্তি, গান, গীতি, আলেখ্য, নৃত্য সহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কনিষ্ক মণ্ডল, ডিএমডিসি অনুপম বাগ, বিধায়ক সূর্যকান্ত অটো, নারায়ণগড় ব্লক আধিকারিক কৌশিক প্রামাণিক প্রমুখ। সেই ছাতির কাছে একটি চারা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সহজ পাঠের ১ এবং ২, সহজ পাঠ প্রথম ভাগ, সহজ পাঠ দ্বিতীয় ভাগ। এখান থেকে আমাদের বাঙালিদের শিক্ষার পথ চলা শুরু, এবং শেষের কবিতা থেকে শুরু করে যে উপন্যাস, যে গল্প, যে কাব্যবৃন্দ, সব কিছুর ওপরেই তার অবাধ বিচরণ ছিল। এবং তার আদর্শ শুধুমাত্র যে লেখাপড়া নয়, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে পড়াশোনা করা। যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বটবৃক্ষের মতো বলতে পারি কবিগুরু, যা আমাদের বাংলার সমাজ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ও যুক্ত। তার কর্মজীবন এবং তার সবকিছু সম্পর্কে আমরা জানি, কিন্তু যে জায়গাটা আমাদের সবসময় জানতে হবে বা আমাদের বলতে পারেন অবজেক্টিভ, সেটা হচ্ছে ওনার চিন্তাধারা, ওনার সমাজ সম্পর্কে বা জীবন দর্শন। সেখান থেকে আমরা যেমন এই ধরনের মহাপুরুষদের স্মরণে বিভিন্ন রকম মহতি উদ্যোগ নেব, বিভিন্ন অনুষ্ঠান করব, কালচারাল অনুষ্ঠান করব, তার সাথে সাথে আমাদের যেটা দরকার আছে, তাদের জীবনটাকে আমাদের জানতে হবে। এই জায়গা থেকে কোনো একটা জায়গা আমাদের ওনাদের যে জীবনযাপন ছিল, জীবন শৈলী ছিল, সেখান আর আমাদের জীবনের সঙ্গে কোথাও একটা কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে।